চিড়িয়াখানায় কতবার গেছি, কিন্তু ওর জীবনে প্রথমবার চিড়িয়াখানা ঘুরতে যাওয়া। অ্যান্ড দিস ইজ উইল বি মেমোরেবল ফর হার। অ্যান্ড এটা ছিল হরিণের কাছে। তো হরিণের কাছে অনেকগুলোই হরিণ ছিল, কিন্তু আমরা বেশি দেখিনি। তো হরিণ অনেক ছিল, আমরা তো মাংকিও দেখিনি, সোনাকে মাংকি দেখানো হয়নি। এদিকে কাঙ্গারু ছিল, হরিণ ছিল, হরিণ অনেক ধরনের ছিল, কিন্তু আমরা এই হরিণটাই দেখেছিলাম। তো হরিণগুলো মারামারি করছিল, খুব সুন্দর সিন ছিল হরিণগুলোর। যাই হোক, আমরা গরিলা ভাল্লুকটাই দেখতে পাইনি, কেননা ভাল্লুক দুটো একদম আড়ালে চলে গিয়েছিল। তো গাইস, আমি খুবই দুঃখিত, তোমাদেরকেও দেখাতে পারছি না। আর আমার সোনা তো খুবই কষ্ট করে ভাল্লুক দেখেছে। তো আমরা এরপরে ছিল একটি সাদা বাঘ, যে একদম কাতিয়ে পড়েছিল, এর কোনো ইন্টারেস্ট ছিল না। তো বাঘটা তো নিজের আনন্দেই ছিল। তো দেখতেই পাচ্ছ, আমরা ম্যাপ দেখছি, কেননা আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি চিড়িয়াখানা গোল গোল ঘুরেই। কেননা এতটাই লোক এসেছে, এতটাই জনসংখ্যা, যে মানুষজন এতটাই ভিড়, সব সাফোকেশনেই। তো দেখতেই পাচ্ছ ম্যাকাও বার্ড। তো তারপরে আমরা চলে এসেছিলাম গরিলা দেখতে, গরিলা বা শিম্পাঞ্জি। দেখতেই পাচ্ছ সোনা কাঁচের বাইরে থেকে ঠিক পরিষ্কার দেখতে পাচ্ছে না। তারপরে আমরা জেব্রার কাছে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এক সিংহ গন্ডার, কিন্তু গন্ডারের সিংটাই নেই। তোর সিংয়েই খুবই শক্তি, তো মনে হয় ওই জন্যই কেটে দিয়েছে, জানিনি। একে দেখার জন্য তো আমাকে তারের উপরে উঠতে হয়েছিল, মনে হচ্ছিল যে পড়েই যাব। দেখুন গাইস, এক সিংহ গন্ডার ডিসকভারিতে তো অনেক দেখেছি। তো জার্নিটা ছিল অনেক বড়। সবশেষে দেখতেই পাচ্ছ আমি আর দীপান্বিতা খুবই টায়ার্ড, সবারই পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপরে নিজেদেরকে একটু ঠিক করে নিলাম। তো এটা ট্রেনে ছিল।